আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। কি করিম ভাই, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আমি তো ভাই নির্বাচন করতেছি, ভোটটা আমারে দিও। আচ্ছা ঠিক আছে, আপনি তো যোগ্য প্রার্থী, ভোট দিলে আপনাকে দিমু। তাহলে ভাই যে ভোটটা দিও কিন্তু আমাকে, হ্যাঁ? হ্যাঁ রে ভাই, দরকার হইলে আমার ব্যালট পেপার চিল মারিয়ানি ব্যালট পেপার আপনার কাছে জমা দিব, আপনি জমা দিয়ে আসবেন। কি বলেন না বলেন, ভোট আপনার মতন যোগ্য প্রার্থী আর আছে? হ্যাঁ ওকে ভাই, ঠিক আছে, ভোটটা তাহলে আমাকেই দিচ্ছ। আচ্ছা ওকে, তা ঠিক আছে, থাকেন, হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে। ঠিক আছে। সিগন্যাল দিয়েন। বাহ ফারুক ভাই, বাহ, 500 টাকার জন্য নিজেকে বিক্রি করে দিলেন। এত মূল্য কম আপনার? হ্যাঁ হ্যাঁ, কি বিক্রি করলাম? বসেন, আমি কথাগুলো বলি, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ বলেন। বাংলাদেশে সর্বোচ্চ ছাগল বিক্রি হয় কবে? অবশ্যই হিন্দুদের পূজার সময়। একটা ছাগলের মূল্য কত? ম্যাক্সিমাম মিনিমাম তো 10 থেকে 20,000 টাকা। আর বাংলাদেশে গরু বিক্রি হয় ঈদের সময়। সে সময় একটা গরুর দাম থাকে কত? 1 লাখ 1.5 লাখ। 1 লাখ 1.5 লাখ টাকা। আর বাংলাদেশে মানুষ বিক্রি হয় নির্বাচনের সময়। আর আপনি সেই নির্বাচনের সময় আপনার মূল্যবান ভোটটা আপনি নির্বাচনের সময় নিজেকে বিক্রি করে দিলেন মাত্র 500 টাকার জন্য। আপনার মূল্য কি একটা ছাগল, একটা গরুর থেকেও কম? আপনাকে আমার ভাই বলে পরিচয় দিতে লজ্জা লাগছে যে আপনি টাকার জন্য, 500 টাকার জন্য নিজেকে বিক্রি করে দিচ্ছেন। আপনি 500 টাকার লোভ ধরে রাখতে পারতেছেন না, আর নেতারা যখন 5 কোটি টাকা মেরে দেয় তখন তাদের সমালোচনা করেন। তাহলে বুঝেন, আপনি যে তখন তার সমালোচনা করেন, আপনি যদি 500 টাকার লোভ না সামলাতে পারেন, সে 5 কোটি টাকার কিভাবে সামলায়? ভাই আসলে আমি তো এতটুকু বুঝলাম না। আসলে ভাই আমি তো এতটুকু বুঝি নাই। 500 টাকার জন্য নিজেকে বিক্রি করে ফেলাইছি। আমি যার টাকা তাকে বুঝিয়ে দিব ভাই। আমি আমার ভোট একজন সৎ, যোগ্য, আদর্শ, ইনসাফ ব্যক্তিকে ভোট দিব, যার কারণে আমাদের দেশের উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন হয়, তাকে আমি ভোট দিব। চলেন চাচা, আমি টাকা হেঁটে। ধন্যবাদ ভাই, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনিও আমাকে অবশ্যই চোখটা খুলে দিয়েছেন ভাই। যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। ঠিক আছে।